আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কোন ষড়যন্ত্রে বাংলাদেশের অগ্রযাত্রা থামবে না বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বর্ণাঢ্য অনুষ্ঠানমালা শুরু। প্রজন্ম থেকে প্রজন্মের প্রেরণার উৎস বঙ্গবন্ধু মন্তব্য মালদ্বীপের প্রেসিডেন্টের। চীনের প্রেসিডেন্ট, জাপান ও কানাডার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা। ১০১তম জন্মবার্ষিকীতে মুক্তির মহান নেতা জাতির পিতাকে স্মরণ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি। তিস্তার পানি বন্টন চুক্তি করতে আবারও আশ্বাস ভারতের। অপেক্ষা পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচন পর্যন্ত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এটিএন বাংলার আয়োজনে শিশু মেলার খবর। এবারে বিস্তারিত। শুরু হলো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 10 দিনের অনুষ্ঠানমালা। জাতীয় প্যারেড স্কোয়ারে আয়োজিত মুজিব চিরন্তন শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের অগ্রযাত্রা কোনো ষড়যন্ত্রেই অবনমন করা যাবে না। সব অপতৎপরতা রুখে দেওয়ারও আহ্বান জানান তিনি। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। স্মরণে উৎসবে অন্য এক মুহূর্ত, কোটি মানুষের চোখ জাতীয় প্যারেড স্কোয়ারে। জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর 10 দিনের অনুষ্ঠানমালা। অনুষ্ঠানের নাম দেয়া হয় মুজিব চিরন্তন। অনুষ্ঠানের প্রথম দিনের থিম ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়। গানের কথায় স্মরণ করা হয় শতবর্ষের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলি বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম প্রেরণার উৎস হয়ে থাকবেন বঙ্গবন্ধু। বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অসাধারণ। শেখ মুজিবুর রহমান will remain a source of inspiration for many generations to come. I congratulate Bangladesh. The pace of economic development in Bangladesh has been remarkable. রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, বঙ্গবন্ধু আজন্মই ব্যক্তি ও পরিবারের চেয়ে বেশি ভালোবাসতেন দেশকে। তার আদর্শে রাজনীতির গুণগত পরিবর্তনের তাগিদ দেন তিনি। আজকাল যেন রাজনীতি উল্টো পথে হাঁটছে। কিছু সুবিধাবাদী লোক রাজনীতিটাকে পেশা বানিয়ে ফেলেছেন। রাজনীতিবিদদের আহ্বান জানাবো, আসুন বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও কর্ম থেকে শিক্ষা নিয়ে নিজেদের দেশ ও জনগণের সেবায় নিয়োজিত করি। সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক লড়াইয়ের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু। আজকের বাংলাদেশ যে অবস্থানে পৌঁছেছে, সেখান থেকে তাকে সহজে অবনমন করা বা নামানো যাবে না। আমরা এই করোনা ভাইরাস মহামারীর অভিঘাত সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। তবে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশ বিরোধী অপশক্তি এখনো দেশে বিদেশে সক্রিয় রয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই উৎসব চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষ থেকে মুজিব চিরন্তন শ্রদ্ধা স্মারক দেয়া হয় অতিথিদের। 10 দিনের এই অনুষ্ঠানমালা টানা চলবে 26 মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিন পর্যন্ত। বাঙালি জাতি। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। চলমান বৈশ্বিক পরিস্থিতিতে বঙ্গবন্ধুর মতো একজন নেতার অভাব অনুভব করছেন বিশ্ব নেতারা।
জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় একথা জানান তারা। ভিডিও বার্তা দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। বরকতুল্লাহ সুজানের রিপোর্ট। ভেঙেছে দুয়ার। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান চীন, কানাডা ও জাপানের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এ সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং জানান 1952 ও 57 সালে বেইজিং সফর করেছিলেন বঙ্গবন্ধু, যার মধ্য দিয়েই রচিত হয়েছিল দুই দেশের সম্পর্কের ভিত। বন্ধুত্ব স্থাপন করেছিলেন চীনের নেতা মাও সেতুং সহ তৎকালীন সিনিয়র নেতাদের সাথে। On his two visits to China in 1952 and 1957, he forged friendships with Chairman Mao Zedong, Premier Zhou Enlai, and other Chinese leaders of the elder generation. কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গভীর শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি। স্মরণ করেন তার বাবা ও সাবেক প্রধানমন্ত্রীর সাথে শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সম্পর্কের কথা। My father and Sheikh Mujibur Rahman had already forged a strong relationship, one that was rooted in Canada's early support for an independent Bangladesh. জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেন, আজকের ও ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর স্মৃতি থাকবে অমলিন। উন্নত বাংলাদেশ গড়তে এদেশের পাশে থাকারও প্রতিশ্রুতি জানান চীন, কানাডা ও জাপানের নেতারা। অনুষ্ঠানে ভিডিও বার্তা দেন বঙ্গবন্ধুর সংস্পর্শধন্য খ্যাতনামা ব্রিটিশ সাংবাদিক স্যার মার্ক ট্যালি। শ্রদ্ধার সাথে তিনি স্মরণ করেন পাকিস্তান থেকে কারামুক্ত হয়ে বঙ্গবন্ধুর ঢাকা ফেরার স্মৃতি। The warmth with which he greeted me and the emotion in his voice as he spoke of his people. আর টুইটারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বীর বলেই জানে ভারতের মানুষ। সবাইকে ধন্যবাদ। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা, ঢাকা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকীতে ধানমন্ডি 32 নম্বরে ও টুঙ্গিপাড়ায় সমাধিতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে সৎ ও ন্যায়ের পথে চলতে শিশুদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপিল মাহমুদের রিপোর্টে। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতি বছর এদিনে বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়ায় গেলেও করোনা পরিস্থিতির কারণে এবার ভার্চুয়ালি সে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। আপনার সুযোগ্য নেতৃত্বে আজ আমরা উন্নয়নশীল দেশের শিশু দিবসের অনুষ্ঠানে শিশুদের কথা শোনেন তিনি, পরামর্শ দেন তাদের। আমি জানি করোনার কারণে আজকে স্কুল বন্ধ, শিশুর স্কুলে যেতে পারছে না, এটা অত্যন্ত কষ্টের। তারপর আমি বলবো যে তোমরা ছোট সোনামণিরা তোমরা ঘরে বসেই পড়াশোনা করো এবং সেই সাথে খেলাধুলাও করবে। এই করোনার এই প্রাদুর্ভাব কেটে যাবে এবং স্কুল আমরা তখনই খুলে দেব, তোমরা স্কুলে যেতে পারবে। ক্ষতি হয় এমন কাজ থেকে শিশুদের দূরে রাখতে শিক্ষক, অভিভাবক সহ সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সবসময় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আর সেই সাথে সাথে ন্যায় ও সত্যের পথে চলা, তাহলে জীবনে বড় হতে পারবে। অভিভাবক, শিক্ষক এবং সমাজের যারা বিশিষ্টজন সবাইকে এই অনুরোধটা করব, শিশুদের প্রতি এই ধরনের প্রতিহিংসামূলক কাজ যাতে না হয় সে ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা, জঙ্গিবাদ, সন্ত্রাস এর প্রভাব থেকে শিশুদের মুক্ত রাখা, মাদকের হাত থেকে শিশুদের মুক্ত রাখা। এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিব। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। এদিকে জাতির জনকের জন্মদিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় নেতারা এই সময় উপস্থিত ছিলেন। পরে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। এসবের সকল অপশক্তি মোকাবেলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পরে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। বঙ্গবন্ধুর আদর্শের মূল কথা ত্যাগ আর সংগ্রাম। সব ব্যক্তি স্বার্থ, লোভ, মোহ, পদ পদবীর ঊর্ধ্বে উঠে তিনি নিজের বিশ্বাসে ছিলেন অটল। কখনো ক্ষমতার পেছনে দৌড়াননি তিনি, আর তাতেই অবিচল থেকে তিনি সমসাময়িক রাজনীতিবিদের ছাড়িয়ে হয়ে উঠেছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা। তিস্তার পানি বন্টন চুক্তি করতে আবারও আশ্বাস দিয়েছে ভারত। পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনের পর এই চুক্তি হবে বলে জানান পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। দিল্লিতে সচিব পর্যায়ের বৈঠক শেষে দেশে ফিরে কথা জানান তিনি। মাহবুব কবির চপলের রিপোর্ট। শুষ্ক মৌসুমে মরুভূমি আর বর্ষা মৌসুমে পানির ঢল, এভাবেই চলছে তিস্তার পাড়ের বাসিন্দাদের জীবন। 40 বছর ধরে ঝুলে আছে এই নদীর পানি বন্টন চুক্তি। 2011 সালে খসড়া অনুমোদনের পরও পশ্চিমবঙ্গের আপত্তিতে আলোর মুখ দেখেনি তিস্তা চুক্তি। এবার ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফরের আগে দিল্লিতে পানি সচিব পর্যায়ের বৈঠকে আবারও সামনে আসে প্রসঙ্গটি। তিস্তার বিষয়ে যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট হয়ে আছে সেটাকে বাস্তবায়ন করার জন্য একটা সুনির্দিষ্ট আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গ এবং আসামে নির্বাচন থাকার কারণে তারা এই মুহূর্তেই কোনো কিছু যে চুক্তি স্বাক্ষর বা আমাদের যে পারস্পরিক যে সমঝোতা এমওইউ স্বাক্ষর, সেই বিষয়গুলোকে তারা বলছেন যে এটা হয়তো নির্বাচনের পরে ইনশাল্লাহ আমরা করতে সক্ষম। আসাম এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ হবে এপ্রিলে। এ দুটি রাজ্যের ফলাফলের সাথে পানি বন্টন চুক্তির কোনো সম্পর্ক আছে কিনা এমন প্রশ্নে সচিব জানান, এটা নির্বাচনের সাথে ঠিক ওইভাবে সম্পৃক্ত করাটাও ঠিক হবে না। কে ক্ষমতা আসবে না আসবে ইত্যাদি বিষয় না। নীতিগতভাবে অনুমোদন হওয়া খসড়া চুক্তি অনুযায়ী তিস্তার পানির 42.5% পাবে ভারত আর 37.5% পাবে বাংলাদেশ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধু কর্নার দেশ জুড়েই আজ প্রসিদ্ধ পরিচিত, কিন্তু এই ধারণা এসেছিল অগ্রণী ব্যাংকের মৌলভীবাজার শাখা থেকে। ব্যাংকটির বর্তমান এমডি মোহাম্মদ শামসুল ইসলামের উদ্যোগে 2010 সালে ওই শাখায় প্রথম বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়। এরপর ব্যাংকটির প্রধান কার্যালয় সহ বিভিন্ন শাখায় তা প্রতিষ্ঠিত করা হয়। আরো জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ জানাতে শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন অফিস, এমনকি বিদেশে থাকা বাংলাদেশি দূতাবাসেও স্থাপিত হয়েছে বঙ্গবন্ধু কর্নার। প্রায় 11 বছর আগে সেই সময়ে অগ্রণী ব্যাংকের তৎকালীন জিএম, বর্তমান এমডি মোহাম্মদ শামসুল ইসলাম সিলেটের মৌলভীবাজারের জোনাল অফিসের একটি কক্ষে স্থাপন করেন প্রথম বঙ্গবন্ধু কর্নার। জাতির পিতাকে আমি কিভাবে শ্রদ্ধা জানাবো, এটা আমার একটা আসলো যে মাথার মধ্যে, যে আমার এই শ্রদ্ধাবোধটা, যে তার প্রতি আমার যে কিছু করণীয় দরকার, আমি আমার দায়িত্ববোধ থেকে কর্পোরেট বডিতে কিভাবে এইরকম একটা ভাবগাম্ভীর্য এবং মাধ্যমে ভাবগাম্ভীর্যের মাধ্যমে আমরা কিভাবে জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে পারি, এই চিন্তাটা আমার মাথায় আসলো। এরপর 2015 সালে আনসার বিডিপি ব্যাংকে করা হয় বঙ্গবন্ধু কর্নার। অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে বড় পরিসরে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার নির্মাণ করে সেখানে জাতির পিতার উপরে লেখা বই, অডিও ভিডিও সংরক্ষণের পাশাপাশি স্থাপিত হয়েছে বঙ্গবন্ধুর আবক্ষ। 117 কেজি ওজনের এই যে ব্রোঞ্জের যে বাসটা, এটা কিন্তু এই বাসটা একটা ইউনিক একটা জিনিস আমি মনে করি, যে বঙ্গবন্ধুর যে যে একটা ছবি একেবারে প্রতিমূর্তিটা সম্পূর্ণভাবে তুলে এসছে। অগ্রণী ব্যাংকের হেড অফিসে বঙ্গবন্ধুর মুরাল স্থাপনের পাশাপাশি নিজস্ব সব ভবনে বঙ্গবন্ধু কর্নার করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। অগ্রণী ব্যাংকের শীর্ষ কর্মকর্তারাও আনন্দিত এ ধরনের কার্যক্রমে। বঙ্গবন্ধুর শতবর্ষ উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা নিয়েছি আমাদের প্রাণের টানে, এবং এইটা প্রাণের টানটা এখন ঘোষিত হয়েছে, কিন্তু এর অনেক আগেই আমাদের এমডি মহোদয় এটাকে তার প্রাণের তাগিদে সেটা করেছে। বঙ্গবন্ধু কর্নারের কথা আসলে যেরকম চলে আসে স্যারের কথা, আমাদের প্রাণপ্রিয় এমডি মোহাম্মদ শামসুল ইসলাম সাহেবের কথা, পাশাপাশি চলেছে কোথা থেকে এসছেন, অগ্রণী ব্যাংক। তো অগ্রণী ব্যাংকের একটা ব্র্যান্ডিং হচ্ছে,
সেজন্য আমরা গর্বিত। যখনই আমরা এই অফিসে আসি বা তখনই দেখা যায় বঙ্গবন্ধু কর্নার, এই যে বঙ্গবন্ধু শব্দটার সাথে আমরা যেন নতুন করে আরবার নিজেদের আবেগ আমরা উদ্বেলিত হয়ে ওঠে। বঙ্গবন্ধু কর্নার জাতির পিতার স্মৃতিকে ধরে রেখে প্রজন্ম থেকে প্রজন্মে সঠিক ইতিহাস ছড়াবে, এমনটাই প্রত্যাশা সবার। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু মেলার আয়োজন করে এটিএন বাংলা ও বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ। এফডিসি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ, এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ও বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন MK বাশার। এ সময় ডক্টর মাহফুজুর রহমান বলেন, আগামীর ভবিষ্যৎ হিসেবে শিশুদের বিকাশে সবার আগে পরিবারকে সচেতন হতে হবে। রিপোর্ট করছেন শারমিন রিহা। বঙ্গবন্ধু তোমার রক্তে, তোমার শততম জন্মদিন। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সারা জাগানো এই শিশু মেলার আয়োজন। 1952 সালে রক্ত দিয়েছি। দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক কুইজ, আবৃত্তি, চিত্রাঙ্কন, গান ও নাচ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেয় মেধাবী শিশুরা। এ সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য স্থির করতে শিশুদের উৎসাহ যোগান বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন MK বাশার। আজকের অনুষ্ঠানে আপনারা দেখেছেন শিশুরা কতভাবে বঙ্গবন্ধুকে স্মরণ করেছে এবং আজকের অনুষ্ঠানে যিনি প্রধান আকর্ষণ এটিএন বাংলার সম্মানিত চেয়ারম্যান মহোদয়, তার গানে এবং তার সুরে বঙ্গবন্ধুকে যেভাবে তুলে ধরেছেন, এভাবে যদি সবাই বঙ্গবন্ধুকে তুলে ধরে তাহলেই এগিয়ে যাবে বাংলাদেশ। এবং আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে সেটি আরো অনেক বড় দূর যাবে। মুক্তিযুদ্ধে ডক্টর মাহফুজুর রহমান তার সরাসরি অংশগ্রহণ এবং সবকিছু কিন্তু আমাদের সকলের জানা আছে এবং তার নেতৃত্বেই কিন্তু আজকের এই অনুষ্ঠানটা আমাদের আয়োজন হয়েছে। বঙ্গবন্ধুর যে আদর্শকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি যে আপ্রাণ চেষ্টা করছেন, আমাদের সরকার, রাষ্ট্রপ্রধান সকলে কিন্তু সেই বিষয়টি নজর দিবেন যে তার এই অবদানের কথা, তার মুক্তিযুদ্ধের ইতিহাস রচনার মাধ্যমে এবং এই যে এই চ্যানেলটিকে মুক্তিযুদ্ধের একটি চ্যানেল হিসাবে এটিএন বাংলা, এটিএন নিউজকে তিনি সার্বক্ষণিকভাবে, রাজা রাজত্বের পরিবর্তন হয়েছে, তিনি কখনোই কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের বিরুদ্ধে তার কোনো কাজ করেনি, বঙ্গবন্ধুর বিরুদ্ধে তিনি কখনোই কাজ করেনি, তার প্রতি তিনি অবনত ছিলেন। আমরা আশা করব সরকারের কাছে তার প্রতি যাতে এই ধরনের একটা শ্রদ্ধা জানানো সম্ভব হয় কোনো জাতীয় পুরস্কারের মাধ্যমে। চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়া প্রতিযোগীদের মনোমুগ্ধকর পরিবেশনায় উপভোগ্য হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। এ সময় জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে কাজ করার আহ্বান জানান এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আগামীতে যারা ছোট ছোট শিশু, তোমরা বড় হবে, তোমরা দেশের হাল ধরবে, তোমরা দেশ চালাবে, তোমাদের মধ্য থেকে হয়তো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তোমরা হবে। তোমরা এই দেশের বঙ্গবন্ধুর স্বপ্ন যেটা ছিল সোনার বাংলা গড়ে তোলা, আগামীতে তোমরা এই সোনার বাংলা গড়ে তুলবে, এটাই থাকবে আমাদের তোমাদের প্রতি। পরে এফডিসি প্রাঙ্গণে ডিজিটাল নৌকার উদ্বোধন করেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। নৌকাটি প্রথমে গণভবন এবং পরে সেখান থেকে সারা দেশের জেলাগুলোতে যাবে। গতবারও এই করছে, তো এইবার বেশ বড় আকারে সুন্দরভাবে এই নৌকাটি তৈরি করছে এবং করে সে 64 বাংলাদেশের সব ডিস্ট্রিক্টে সেই নৌকাটা নিয়ে যাবে এবং দেখাবে। এবং আমি বলবো যে কতখানি বঙ্গবন্ধুর ভক্ত হলে এরকম একটি কাজ করতে পারে। আমরা সবাই আমাদের এটিএন বাংলার পক্ষ থেকে, সবার পক্ষ থেকে তাকে জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ। এ সময় বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে শিশুদেরকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। আমরা যখন মাঠে দেখছিলাম যে ছেলেরা আর্ট করছে, এটিএনের চেয়ারম্যান মাহফুজ স্যার তার কাউকে বয়সও জিজ্ঞাসা করছে। এক বাচ্চা তো দেখলাম বোধহয় 3-4 বছর বয়সে মুখে মাছ লাগিয়ে কি সুন্দর মিষ্টি সে ছবি আঁকছে। তো শেখ রাসেলকে যেভাবে হত্যা করেছে সেটি দেশ জাতি সারা যতদিনই পৃথিবী থাকবে, দেশ থাকবে, ততদিন সেটিকে আমরা নিন্দা জানিয়ে যাব, জাতির পিতার হত্যাকাণ্ড নিন্দা জানিয়ে যাব। অনুষ্ঠানে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন MK বাশার, এটিএন বাংলার বার্তা বিভাগের উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
দিনাজপুরের নসিপুরে কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করেছে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। সরকারের খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের অংশ হিসেবে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। মেলার অন্যতম আকর্ষণ ছিল এসিআই মোটরসের ধান ও গম কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দির অত্যাধুনিক মেশিন, ইয়ানমার কম্বাইন্ড হারভেস্টার ও রাইস ট্রান্সপ্ল্যান্টার। প্রায় এক যুগ ধরে অত্যাধুনিক যন্ত্রপাতি সরবরাহের কাজ করছে এসিআই মোটরস। এ পর্যায়ে বাণিজ্য সংবাদ। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের সভাপতিত্বে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকরা এতে অংশ নেন। অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি.এম. ইউসুফ আলী। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, ইসাক আলী খান পান্না, ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট রুবিনা হামিদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ভার্চুয়াল এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক নাজমুল হাসান, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মনিরুল মাওলা এবং এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সেলিম উদ্দিন। উপস্থিত ছিলেন অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইঞ্জিনিয়ার আব্দুল মতিন। আলেশিয়া মার্ট কাপ বাংলাদেশ ট্যুর অফ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ সংবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে বর্তমানে ডানেডিনে অবস্থান করছে বাংলাদেশ দল। এদিকে ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে পারবেন না কিউই ব্যাটসম্যান রস টেলর। তবে পরের 2 ম্যাচে তাকে দলে পাওয়ার আশা করছে টিম ম্যানেজমেন্ট। পার্টেক্স খেলার খবর। ক্রীড়াঙ্গনেও নানাবিধ আয়োজনে পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। বিভিন্ন ফেডারেশনে বঙ্গবন্ধুর জন্য দোয়া কামনা, দরিদ্রদের মাঝে খাবার বিতরণ আর কেক কেটে পালন করা হয় দিনটিকে। মিরপুরে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা ও খেলোয়াড়রা কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। কোন ষড়যন্ত্রে বাংলাদেশের অগ্রযাত্রা থামবে না বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বর্ণাঢ্য অনুষ্ঠানমালা শুরু। প্রজন্ম থেকে প্রজন্মের প্রেরণার উৎস বঙ্গবন্ধু, মন্তব্য মালদ্বীপের প্রেসিডেন্টের। চীনের প্রেসিডেন্ট, জাপান ও কানাডার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা। 101তম জন্মবার্ষিকীতে মুক্তির মহান নেতা জাতির পিতাকে স্মরণ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি। তিস্তার পানি বন্টন চুক্তি করতে আবারও আশ্বাস ভারতের। অপেক্ষা পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচন পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।